আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা এই প্রশ্নটির একদম সর্বশেষ প্রশ্নটি অর্থাৎ গণন প্রশ্নটি সমাধান করব। দেখো, যদি আর সমান √3 হয়, অর্থাৎ এখানে এই যে আর সমান কি দেওয়া আছে, দেখো আর সমান কিন্তু ট্যান অ্যালফা প্লাস সেক অ্যালফা দেওয়া আছে, তাই না? দেখো, এই ট্যান অ্যালফা প্লাস সেক অ্যালফা সমান আমরা √3 লিখব, ঠিক আছে? অর্থাৎ এখানে আর সমান √3 হবে, মানে এটা বলে দিয়েছে, কিন্তু শর্ত দিয়েছে অ্যালফার মানটা হবে বা কোণের মানটা হবে 0-র চেয়ে বড় এবং 2π এর চেয়ে ছোট, ঠিক আছে? এই শর্তটি কিন্তু মানতে হবে, তবে অ্যালফার মান নির্ণয় করো, অর্থাৎ আমাদেরকে কোণের মান নির্ণয় করতে হবে। তাহলে চলো এই শর্ত মতে এবং এই কথা মতে আমরা কোণের মানটা নির্ণয় করে ফেলি এখান থেকে, ঠিক আছে? দেখো, যেটা দেওয়া ছিল সেটা লিখেছি আর ইজ ইকুয়াল টু ট্যান অ্যালফা প্লাস সেক অ্যালফা, কিন্তু আর সমান √3 হলে মানে সমীকরণটি এরকম দাঁড়ায় ট্যান অ্যালফা প্লাস সেক অ্যালফা ইজ ইকুয়াল টু √3। এখন আমরা √3কে বাম পক্ষে নিয়ে আসব, মানে ডান পক্ষে প্লাস √3 ছিল, বাম পক্ষে মাইনাস √3, এবং সেক অ্যালফাকে আমরা ডান পক্ষে নিয়ে আসব, বাম পক্ষে প্লাস সেক অ্যালফা, ডান পক্ষে গেলে মাইনাস সেক অ্যালফা হয়ে যাবে, ঠিক আছে? আশা করি এতটুকু বুঝতে পেরেছ। এখন আমরা উভয় পক্ষে বর্গ করব। দেখো, মাইনাস সেক অ্যালফাকে আমরা বর্গ করলে কি দাঁড়ায়, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে এবং সেকের উপরে স্কোয়ার হবে, অর্থাৎ সেক স্কোয়ার অ্যালফা, অ্যালফার উপর কিন্তু স্কোয়ার হবে না, ঠিক আছে? ওটা হচ্ছে অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ, ঠিক আছে? এবং বাম পক্ষে দেখো ট্যান অ্যালফা মাইনাস √3 হোল স্কোয়ার, একটা সূত্র হয়েছে না এ মাইনাস বি হোল স্কোয়ারের আকারের। দেখো, ট্যান অ্যালফাকে এ ধরলে এবং √3কে বি ধরলে মানে সূত্রটি এরকম দাঁড়ায় টেন স্কোয়ার অ্যালফা মাইনাস 2 tan অ্যালফা √3, মানে √3টাকে আগে লেখা হয়েছে, ঠিক আছে? এটাকে 2 tan অ্যালফা √3 লেখা উচিত ছিল, মানে 2ab, ঠিক আছে? প্লাস বি স্কোয়ার, দেখো এখানে সরাসরি লিখেছে √3কে স্কোয়ার করলে কিন্তু √r স্কোয়ার কাটা গেলে 3 পড়ে থাকে, ঠিক আছে? মানে সরাসরি লিখেছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছ, মানে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি আমরা, ঠিক আছে? আর একটু সরাসরি বসিয়ে দিয়েছি। এর পরের লাইনে কি করব আমরা, দেখো টেন স্কোয়ার অ্যালফা মাইনাস 2 √10 অ্যালফা, ঠিক আছে? এভাবে থাকলো, প্লাস 3ও এভাবে থাকলো। ডান পক্ষে দেখো সেক স্কোয়ার অ্যালফা সমান আমরা লিখেছি 1 প্লাস টেন স্কোয়ার অ্যালফা। দেখো, আমরা একটা সূত্র জানি, সেক স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, অথবা সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস টেন স্কোয়ার। আমরা ঠিক এই সূত্রটাই বসিয়েছি, এই যে দেখো সাইড নোটে আছে, ঠিক আছে? কেন বসিয়েছি? কারণ একই করতে হবে, সব কিছু একই রাশিতে পরিণত করতে হবে যাতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়, ঠিক আছে? এখন আমরা সব কিছুকে মানে ডান পক্ষের সব কিছু বাম পক্ষে নিয়ে আসবো, ঠিক আছে? এবং ডান পক্ষে শুধু শূন্য রাখবো যাতে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। দেখো, টেন স্কোয়ার অ্যালফা যেমন ছিল তেমনই আছে, মাইনাস 2 √10 অ্যালফা যেমন ছিল তেমনই আছে। দেখো, +3 আর ওই পাশে +1 ছিল, বাম পক্ষে আসলে -1 হয়ে যায়। দেখো, 3 - 1 মানে কি 2, ঠিক আছে? আর মাইনাস টেন স্কোয়ার অ্যালফা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এটা এইভাবে রাখলাম, আর ডান পক্ষে শূন্য আছে। এখন একটু কাটাকাটি করে দেখো, এই যে মাইনাস টেন স্কোয়ার অ্যালফা আর এই যে প্লাস টেন স্কোয়ার অ্যালফা, দুটো কিন্তু কাটাকাটি চলে যাবে, ঠিক আছে? এই যে কাটাকাটি চলে যাবে। এখন পরে থাকে কি -2 √10 অ্যালফা, আর এখানে থাকে +2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? দেখো, আমরা এখন পক্ষান্তর করব, +2কে ডান পক্ষে নিলে -2 হয়, এবং ট্যান অ্যালফার সঙ্গে -2 √3 গুণাকারে আছে, ডান পক্ষে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ ট্যান অ্যালফার মান কি পাই আমরা, -2 ডিভাইডেড বাই -2 √3। এখন দেখো, লবের -2 আর হরের -2 কাটায় চলে গেলে আমরা সর্বশেষ রূপ কি পাই, ট্যান অ্যালফা ইজ ইকুয়াল টু 1/√3, ঠিক আছে? দেখো, ট্যান অ্যালফার মান আমরা ধনাত্মক পেয়েছি, তাই না? 1/√3। এখন আমাদের শর্তটা একটু মানে লক্ষ্য করো, যেহেতু 0-র চেয়ে বড় অ্যালফা এবং 2π এর চেয়ে ছোট অ্যালফা, তার মানে কি, এবং ট্যান কিন্তু ধনাত্মক, ঠিক আছে? তার মানে কোন কোন চতুর্ভাগ আছে যেখানে ট্যান ধনাত্মক, ঠিক আছে? এটা আমাদেরকে বের করতে হবে। তোমরা একটা বাক্য পড়েছো না, অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, ঠিক আছে? অল স্টুডেন্ট টেক কেমিস্ট্রি, ঠিক আছে? দেখো, অল দ্বারা এখানে প্রথম চতুর্ভাগে বোঝাচ্ছে, অল মানে কি সব কিছুই ধনাত্মক, ঠিক আছে? মানে প্রথম চতুর্ভাগে সকল ত্রিকোণমিতিক অনুপাতই তোমার ধনাত্মক, ঠিক আছে? আর স্টুডেন্ট এখান থেকে এস নিলে তোমার দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কস থাকে, ঠিক আছে? দেখো, সাইন আর কস থাকে, দ্বিতীয় চতুর্ভাগে সাইন আর কস তোমার ধনাত্মক, ঠিক আছে? এবং তৃতীয় চতুর্ভাগে দেখো টেক, তাই না? টেকের টিটা দিয়ে বোঝায় যে ট্যান, ঠিক আছে? ট্যান এবং কট, মানে ট্যানের বিপরীত কট, তাই না? ট্যান এবং কট কিন্তু তৃতীয় চতুর্ভাগে ধনাত্মক। এবং চতুর্থ চতুর্ভাগে আমরা কিভাবে বুঝবো, কেমিস্ট্রি সি, ঠিক আছে? এই সি দ্বারা বোঝায় কজ, ঠিক আছে? কজ আর সেক, সরি, হ্যাঁ, কজ আর সেক, ঠিক আছে? কজ আর সেক, সরি আমার একটু ভুল হয়েছে, মানে দ্বিতীয় চতুর্ভাগে হবে তোমার সাইন আর কোসেক,
ঠিক আছে, সাইন আর কোসেক, এবং চতুর্থ চতুর্ভাগে হবে তোমার কজ এবং সেক। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো, আমার একটু মিস্টেক হয়েছিল। ঠিক আছে, তোমাদেরকে যদি চতুর্ভাগটা এঁকে দেখাতে পারতাম তাহলে ভালো মতো বুঝতে। ঠিক আছে, আশা করি তোমরা এগুলো পারো। ঠিক আছে, আমার ভুলের জন্য ক্ষমা চাইছি আমি। ঠিক আছে, সেহেতু অ্যালফা এর অবস্থান প্রথম ও তৃতীয় চতুর্ভাগে। কারণ কি, দেখো ট্যান অ্যালফা কোন কোন চতুর্ভাগে ধনাত্মক, প্রথম চতুর্ভাগে ধনাত্মক এবং তৃতীয় চতুর্ভাগে ট্যান অ্যালফা ধনাত্মক। তার মানে এই দুই চতুর্ভাগে আমরা থিটার মান পাবো। ঠিক আছে, বা অ্যালফার মান পাবো। দেখো প্রথম চতুর্ভাগে ট্যান অ্যালফা 1/√3। আচ্ছা, 1/√3কে আমরা কীভাবে লিখতে পারি? tan π/6, তাই না? তার মানে কি, দেখো tan π/6 উভয় পক্ষ থেকে ট্যান আর ট্যান কাটাই দিলে অ্যালফার মান কী পাই? π/6, তাই না? এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে মান। এবং তৃতীয় চতুর্ভাগে কিভাবে বের করব? দেখো ট্যান অ্যালফা 1/√3, কিন্তু ট্যান ট্যান অ্যালফা মানে ট্যান পাই প্লাস π/6 হবে। ঠিক আছে, মানে তৃতীয় চতুর্ভাগে আমরা কিভাবে যেতে পারি? 180-র সঙ্গে যদি আমরা এই 1/√3 ডিগ্রি মান কত, ঠিক আছে, সেটা যোগ করি, তাহলেই তো তৃতীয় চতুর্ভাগে চলে যাব, তাই না? অর্থাৎ পাই মানে কি? 2 সমকোণ, তাই না? ওই 2 সমকোণের সঙ্গে π/6 যোগ করলে অবশ্যই আমরা তৃতীয় চতুর্ভাগে চলে যাব, তাই না? ঠিক এই কথাটি কিন্তু আমরা এখানে বুঝিয়েছি। পাই প্লাস π/6 মানে তৃতীয় চতুর্ভাগে, মানে ট্যান অ্যালফার মান, মানে অ্যালফার মান। ঠিক আছে, দেখো tan π প্লাস π/6। ঠিক আছে, এটাকে একটু ভেঙে লেখা যায়। এটাকে লসাগু করলাম 6, 6π, ঠিক আছে, প্লাস পাই, তার মানে কি 7π/6। ঠিক আছে, এটা হচ্ছে তৃতীয় চতুর্ভাগে তোমার অ্যালফার মান। ঠিক আছে, উভয় পক্ষ থেকে ট্যান ট্যান কাটা দাও, ফলে পড়ে থাকে 7π/6। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। কিন্তু অ্যালফা ইজ ইকুয়াল টু 7π/6 দ্বারা সমীকরণটি সিদ্ধ হয় না, তাই এই মানটি গ্রহণযোগ্য নয়। দেখো এই যে তৃতীয় চতুর্ভাগে যে অ্যালফার মানটি পেয়েছি, এটা দ্বারাই কিন্তু তুমি এই যে বাম পক্ষ আর ডান পক্ষ প্রমাণ করতে পারবে না। ঠিক আছে, মানে এই যে এই ডান পক্ষে যদি অ্যালফার মান ওইটা বসিয়ে দাও 7π/6, তাহলে কিন্তু √3 আসবে না। ঠিক আছে, তার মানে কি সমীকরণটি সিদ্ধ হয় না। অর্থাৎ এই একমাত্র আমাদের π/6 দ্বারাই সমীকরণটি সিদ্ধ হবে, অর্থাৎ π/6 হবে আমাদের নির্ণয় মান বা অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।